চলছে বর্ষার ভরা মৌসুম। কৃষকের ফসলি মাঠ জুড়ে কমছে ফসলের আবাদ। আবাদের ঘাটতিতে শাকসবজি সরবরাহ সংকট দেখা দিয়েছে কুমিল্লার বিভিন্ন সবজি বাজারে। প্রতিদিন সকাল, বিকেল এবং রাতের যে কোনো সময় কখনো ইলশেগুড়ি, আবার কখনো হচ্ছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের মাঠ, কৃষক এবং খুচরা সবজি বিক্রেতারা। অন্যদিকে বাজার জুড়ে বেড়েছে সব ধরনের তরুতরকারির দাম। কুমিল্লা নগরীর রাজগঞ্জ, নিউ মার্কেট এবং অন্যান্য বাজার ঘুরে দেখা যায় সরবরাহের ঘাটতি থাকায় সুলভ মূল্যে মিলছে না কোনো তরুতরকারি। আবার তরুতরকারি পাওয়া গেলেও কিনতে হচ্ছে চড়া দামে। টানা কয়েকদিনের বৃষ্টিতে কুমিল্লার বাজারগুলোতে বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে সর্বনিম্ন 250 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকায়। নগরীর নিউ মার্কেট কাঁচা বাজারে গিয়ে দেখা যায় পুরো বাজারে আছে মাত্র 20 কেজি কাঁচামরিচ। বৃষ্টিতে সরবরাহ কমায় বেড়েছে মরিচের দাম, কমেছে চাহিদা। বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকে বেশি দামে মরিচ কেনায় মরিচের দাম আগের তুলনায় অনেক বেশি। তবে সামনে আরও বাড়তে পারে মরিচের দাম। ভাই মেন সমস্যা হচ্ছে আপনার যেখান থেকে আসে এখানে তো বৃষ্টি তো সারা বাংলাদেশে বৃষ্টি হইতেছে। তাছাড়া মনে করেন বর্ষাকাল, এই জন্য মনে হয় কাঁচামরিচের একটু দাম বেশি। এখন বর্তমান যে অবস্থা আছে সামনের দিকে আরও বাড়তে পারে। নগরীর রাজগঞ্জ কাঁচা বাজার আরেক সবজি বিক্রেতা জানান, বৃষ্টির কারণে দোকানে মাত্র 8 কেজি মরিচ উঠানোর পরেও অবশিষ্ট রয়ে গেছে আরও 6 কেজি কাঁচামরিচ। প্রতি 10 কেজি মরিচে 500 গ্রাম মরিচ ফেলে দিতে হচ্ছে তাদের। 200 টাকা কেজি কিনছি মরিচ, 240, 220, আবার 200 বেশি না বেশি হইলে তাও রয়ে গেছে বাজার ভালো না ম্যাগ। কয় কেজি আনছেন? 8 কেজি আছে। কয় কেজি আছে? 6 কেজির মতন। সারাদিনে 2 কেজি বিক্রি হচ্ছে না কেন? ম্যাগজেন দাম এলে কাস্টমার নিতেছে না। পচা মুসকি ম্যাগের ভিতরে পচা মুসকি উনি দাম দিয়ে মরিচও পচা, দামও বেশি। মরিচ নষ্ট কেন? এই ম্যাগের কারণে। আপনারা এই যে 8 কেজি 10 কেজি কিনছেন, 8 কেজি কালকে আসলো কটা? মানে এই 8 কেজি কিনছেন যে এগুলোর মধ্যে কিরকম নষ্ট হয়েছে? 8 কেজি মরিচের ভিতরে আধা কেজির উপরে পচা। অন্য সময় তো কম ছিল, 100 টাকা কেজি, 120 টাকা কেজি এরকম ছিল। আজকে তো আপনি 300 টাকা কেজি হয়ে গেছে। পাইকারি 250 টাকা কেজি, খুচরা 300 টাকা বেচা। আজকে তো 5 কেজি আনছে, অন্য সময় কয় কেজি করে আনতেন? অন্য সময় 10 কেজি আনি। দাম বেশি দেখে এখন কম আছে। মরিচের দাম নিয়ে ক্রেতারা বলছেন, ঝড় বৃষ্টির কারণে মরিচের দাম বাড়ায় তাদেরকে বেশি দামে নিতে হচ্ছে কাঁচামরিচ। তবে কেউ কেউ বলছেন ভিন্ন কথা। 250 গ্রাম মরিচের দাম এত হইলে কেমনি হয়? যেখানে এই 50-60 টাকা কেজি খাইছি, আর সেখানে 200 টাকা 250 টাকা দাম বেশি না? দামটা বেশি কেন? তা তো বলতে পারি না, তারা কিনা বেচা কিনা তারা। কাঁচামরিচ ছাড়াও বাজারগুলোতে বেড়েছে সব ধরনের তরুতরকারি ও শাকসবজির দাম। কুমিল্লা নিউ মার্কেট কাঁচা বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 120 টাকা, গাজর 100 টাকা থেকে 150 টাকা, ধনিয়া পাতা 100 গ্রাম 30 টাকা, দেশি শসা 100 টাকা, বেগুন 80 টাকা, ছড়া 80 টাকা থেকে 90 টাকা, কাঁকরোল 80 টাকা, ক্যাপসিকাম 350 টাকা থেকে 500 টাকা, কাঁচামরিচ 250 টাকা থেকে 300 টাকা এবং নীলমরিচ বিক্রি হচ্ছে 400 টাকা থেকে 500 টাকায়। করলা 80 টাকা কেজি, টমেটো 150 টাকা কেজি, কাঁচামরিচ আছে 300 টাকা কেজি, গাজর আছে 120 টাকা কেজি, শসা 60 টাকা কেজি, 50 টাকা কেজি কইডা, বাইগনের কেজি 60 টাকা, সরার কেজি 100 টাকা, কাঁচামরিচ এটা আছে 200 টাকা কেজি, করলা আবার ঝিঙা আছে 50 টাকা কেজি, লেবু আছে 20 টাকা আলি, এটা 10 টাকা আলি, কাঁচা পাপ্পা 60 টাকা কেজি, আলুর কেজি 65 টাকা, ধনিয়া পাতা কেজি আমরা 200 টাকা। দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির পেছনে বর্ষা এবং আবাদ সংকটকে দায়ী করছেন ক্রেতা এবং বিক্রেতারা। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সবকিছুর দাম কমে আসবে, এমনটাই তাদের প্রত্যাশা। নগরী কাঁচা বাজার থেকে শাহাবুদ্দিন অপি, কুমিল্লার কাগজ।